नमस्कार बंधुरा आज के आमादेर सरस्वती पूजोर स्पेशल गोटा रान्नार रेसिपि। तो आमी आज के गोटा रान्नाटा करछि प्रेसार कुकारे, खूब ताड़ाताड़ी हबे। तो आमी प्रथमे सब सब्जिगुलोके केटे निয়েছি, মানে শুধু ছালটা ছাড়িয়ে নেওয়া আর কি। এটাতে গোটা গোটাই সব সবজি দিতে হয়, আলু, বেগুন, শিম, আর তারপরে হচ্ছে আপনার কড়াইশুঁটি, এগুলো দিয়ে কেটে ছোট করে সাইজ করে করে ধুয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারে আমি সরষের তেল দিয়ে গরম করতে দিয়ে দিলাম। আমি আমাদের যেহেতু গোটা রান্না অনেক রকমেরই হয়, তো যাদের আছে সেদ্ধ, অনেকে সেটা একদমই সেদ্ধ হয়, আমাদের আবার এটা আছে মশলা দিয়ে। তো আমাদের এর মধ্যে 5 ফোড়ন দিতাম, আর এর মধ্যে দেব শুকনো লঙ্কা, আর দেব আলুগুলো এর মধ্যে ভাজতে দিচ্ছি। তো গোটা গোটা ছোট ছোট আলুগুলো আমরা এর মধ্যে ব্যবহার করি। তো প্রথমে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলে, গরম তেলে খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো। আবার এর মধ্যে বাকি যে সবজিগুলো আছে, কড়াইশুঁটি, শিম আর বেগুন, এগুলো আবার একে একে আমি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা আমি পরে দেব, আগে শিম, বেগুন, আলু এগুলোকে, আর রাঙা আলুটা দিতেই হয়। তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণ চাপা দিয়ে রাখছি। আবার বেশ কিছুক্ষণ পর ঢাকা খুলে নিয়ে আমি এর মধ্যে দেব নুন আর হলুদ। গোটা রান্না অনেকের বাড়িতে থাকে, তো যেটা বলছিলাম সবার বাড়িতে এক রকমের হয় না, কারোর বাড়িতে মশলা দেওয়া হয়, কারোর বাড়িতে আবার একদমই সাদামাটা হয়। তো আমি আমাদের যে নিয়মটা সেটা হচ্ছে মশলা দিয়ে করে, জিরে, ধনে, নুন, লঙ্কা, সমস্ত কিছু, কাঁচা লঙ্কা গোটা সব কিছু দিয়ে আমাদের এটা রান্নাটা হয়। তো আজকে সরস্বতী পুজোর দিনকে আমরা রান্নাটা করি, পরের দিনকে আমরা এটা ঠাকুরকে দিয়ে তারপরে খাই। তো এবার আমি কড়াইশুঁটিগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নুন হলুদের সাথে মিশিয়ে দিলাম। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি রঙটার জন্য, আর এর সঙ্গে দেব জিরে গুঁড়ো, আর খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়োটা একটু বেশি দিতে হয়। এবার আমি দিয়ে দিলাম শাকগুলো। তো আমরা এখানে শীষ পালং ব্যবহার করি, শীষ পালংগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই গোটা লঙ্কাগুলো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেখুন কালারটা এরকম এসছে, খুব সুন্দর কালার এসছে। এবারে এর মধ্যে আমি সমস্ত মশলা তো দেওয়া হয়ে গেছে, খালি একটা জিনিস বাকি আছে, যেটা হলো গুড়। তো আমাদের এই রান্নাটায় গুড় দিতে হয়। ও রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, ভালো করে নেড়ে চেড়ে উপর নিচ করে দিচ্ছি সবজিগুলো। আবার বেশ কিছুক্ষণ নেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা এই ভিডিওটা দেখছেন সবাই মিলে, তো এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।